আপনারা দেখছেন ট্রাভেল নিউজ বাংলা, সংবাদ, ভ্রমণ, বিনোদন সারাক্ষণ। আমি দিয়ে রয়েছি আপনাদের সাথে। এখন আমি নর্থ ক্যালকাটার যেই পূজা মণ্ডপে দাঁড়িয়ে আছি, তারা 93তম বর্ষে পদার্পণ করেছে এবং তাদের এই বছরের থিম হলো রূপান্তর। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমি দাঁড়িয়ে আছি এখন ননীল সরকার স্ট্রিট সার্বজনীন দুর্গা উৎসবে। আমরা এখন পেয়ে গেছি এই পুজোর থিম যিনি বানাচ্ছেন, সনাতন দিলদাবাবু। ওনাকে আমরা কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে নেব এই পুজো উপলক্ষে। নমস্কার, আমাদের ট্রাভেল নিউজ বাংলাতে স্বাগত। আমাদের ট্রাভেল নিউজ বাংলা আপনাকে স্বাগত। এই যে পুজোটা যেটা হচ্ছে, এই যে পরিকল্পনাটা কি ভেবে আপনি করলেন? আসলে আমাদের এত কম বাজারের একটা পুজো, সেখান থেকে এটাকে মানে এই সময় দাঁড়িয়ে কোনো রকমভাবে করাটা খুব চাপের। তো যার জন্যে আমরা রূপকথার সাহায্য নিলাম। মানে আমাদের স্বাদ অনেক, সাধ্য কম। তো এই 14 ফুটের গলি 4 ফুট বাদ দিয়ে আমরা মোটামুটি 8 ফুট জায়গা নিয়ে কাজ করি। তো আমাদের গগনচুম্বী একটা প্রত্যাশা, যেখান থেকে আমরা আকাশের দিকে উঠতে পারি। কিন্তু আকাশের দিকে উঠলে পরে আমাদের আশা নিয়ে আমরা দেখলাম যে আমাদের রূপকথার আশ্রয় নিলে পরে আমরা হয়তো একটু নিজেদের কাজটা করতে পারবো। এবং সর্বোপরি আমাদের এই রাস্তাটার মধ্যে সারা বছর ধরে এত মানুষজন যাতায়াত করে, যানবাহন চলাচল করে, আশ্রয়হীন মানুষ হয়ে থাকে। এই এক মাসের মধ্যে একটা দুর্গাপুজো শিল্প উৎসব পালন করার জন্য যেভাবে তার রূপের পরিবর্তন হয়, এটা একটা রূপান্তর। আবার সে পুজোর পরে আবার সেই ব্যস্ততামূলক একটা রাস্তায় পরিণত হবে। সেকেন্ডলি, সামনে একটা হরিষার হাট, যেখানে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের পরিধেয় বস্ত্র বিক্রি হয়। সেই বস্ত্র মানে পরিত্যক্ত বস্ত্র, সেটাকে নিয়ে আমরা মণ্ডপ সজ্জার কাজে লাগাচ্ছি। মানে ওটা একটা পরিধেয় বস্ত্র, কিন্তু ওই পরিধেয় বস্ত্রটা এই থিমেটিক ক্রাফটটা থিমেটিক আর্টে পরিণত করছি। এটা একটা রূপান্তর। আর থার্ডলি, মণ্ডপের মধ্যে প্রচুর বিগ্রহ রয়েছে। তাদের যে রূপান্তর, এই যে 33 কোটি দেবতা কিছু কিছু আমরা দেখি বা জানি, তাদের যে রূপের যে রূপান্তর ঘটে তাদের কাজের জন্য, সেই রূপান্তরটা এখানে প্রস্ফুটিত রয়েছে। এবং দেবী দুর্গা সমস্ত কিছু আমাদের এই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে এসে নিজের রূপ ধারণ করে, নটরাজ নয়, নটরাজের উল্টোটা, মানে উনি সৃষ্টিশীলতায় মগ্ন হয়ে নৃত্যরত। আপনি যে কথাটা বললেন যে বাজেটটা কম, কিন্তু কিছু ভালো এবং নতুন করার ইচ্ছা, তো বাজেটটা যেহেতু কম, আপনি এমন কি এখানে ব্যবহার করেছেন যেটার জন্য বাজেটও কম লেগেছে? এবং আমরা তো দেখলাম এত সুন্দর প্যান্ডেলটা হচ্ছে, সেটা কি করে কি ব্যবহার করেছেন? আসলে আমি নিজে হাতে কাজটা করতে পারি, যার জন্য মাটি, খড়, এসব দিয়ে স্ট্রাকচার মোটামুটি করা। এবং এখানে তো পরিত্যক্ত জামা কাপড় ওই লিবার্টি সিনেমা হলের সামনে বিক্রি হয়, সেখান থেকে নিয়ে এসেই আমাদের মূলত কাজকর্ম করে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে গ্রিল ফিল যা কিছু আছে সব পুরনো, এগুলো মানে প্রায় ফেলে দেওয়া, এখান থেকে সেখান থেকে জড়ো করে এইভাবে এটা মানে সজ্জা, মানে মণ্ডপ সজ্জা করা, কারণ ক্লাসিফিকেশান দেখানো। কারণ আমার এখানে সলিল চৌধুরীর জন্মশতবর্ষ পালন করার জন্য আমি তার একটা গানের লাইনকে নিয়ে কাজ করছি। মানে 7 ভাই চম্পা জাগরে জাগো, এই গানটাকে মূলত আমরা মানে সেলিব্রেট করছি, সেখানে ফুটানোর চেষ্টা করছি। সেখানে মানে 7 ভাই চম্পা জাগরে জাগো দেন, পেটে ক্ষুধার জ্বালা, দেহে যৌবন জ্বালা, এই অদ্ভুত কথাগুলোর কিছু মেটাফর আমি এখানে ইউজ করছি। তার জন্য আমাকে মানে ওই জন্য খুব চিপ মেটেরিয়াল, মানে সাস্টেনেবল মেটেরিয়াল, যেটাকে রিইউজেবল, এবং সমস্ত মেটেরিয়াল, যেমন শতরঞ্চি কারা ব্যবহার করে? সাধারণ নিম্নবিত্ত মানুষ। গামছা, আমরা এলিট যারা লোকজন তারা তোয়ালে ইউজ করি, গামছা, সেই গামছাটাকে আমার থিমেটিক ক্রাফটে পরিণত করা হয়েছে। আর কিছুটা ফোম ইউজ করতে হয়েছে, কারণ ডাইমেনশন দেওয়ার জন্য। তারপরে বাঁশ, বাকারি, এসব দিয়েই কাজ করা। মূলত সমস্তটাই পুরনো জিনিসপত্র, সাস্টেনেবল মেটেরিয়াল দিয়ে, মানে কম বাজেটের মধ্যে, খুবই কম বাজেটের মধ্যে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।